রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সঙ্গী ছিলেন এবং মেরাজের সফরের সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু আমরা একটা সময় দেখি জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ তাআলা নূরের 70,000 পর্দা উঠিয়ে পর্দা সরিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমি যদি এই দুঃসাহস করি তাহলে আমার সমস্ত ফেরগুলা, আমার পাখাগুলা জোরে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অতএব সিদরাতুল মুনতাহা ছিল জিবরাইল আলাইহিস সালামের শেষ সীমানা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে আর সামনে যান নাই, সেইখানে তিনি তাকে একা ছেড়ে দিয়েছেন। কিন্তু মক্কা থেকে মদিনা পর্যন্ত যে হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই হিজরতের শুরু এবং শেষ পর্যন্ত সঙ্গী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ। তবে কিছু কিছু মেরাজ এবং হিজরতের তুলনা করলে কিছু কিছু ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাম থেকেও ফজিলতের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত সেরা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে যদিও জিবরাইল আলাইহিস সালাম সেরা, উম্মতে মুহাম্মাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু ইনসান তো সবসময় ফেরেশতাদের থেকে উত্তম, ইনসান তো সবসময় উত্তম, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক ধাপ ফজিলতের দিকে এগিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন।